আমি এই স্যারের সাথে কথা বলছিলাম, তখন আমি জিজ্ঞাসা করছিলাম মানে অজান্তেই স্যারের সাথে কথা বলছে, মানে গুরুর সাথে কথা বলছে। এখন এই গুরুর শিষ্য তাদেরও কিন্তু একটা মজার কথা, নাচতে নাচতে মিউজিক বন্ধ হয়ে গেছে, কিন্তু এর নাচ কিন্তু বন্ধ হয়নি। সেই বিনোদ রাঠোর তিনি আগামীকাল আসছেন। দেখো আমি বাড়ি থেকে সোজা বেরিয়ে এসেছি, এখন দেখছি বুয়া মনে হচ্ছে চায়ের দোকানের সামনে বসে আছে। কোথায়? হ্যাঁ, বুয়া এখন চায়ের দোকানে বসে আছে। আর ওই দিকে দেখো পৌষকালী পুজো হয়েছে। আমি তোমাদেরকে জাস্ট একটু পরে নিয়ে যাব, কিন্তু সরি, তার আগে ওখানে উদ্বোধনী সঙ্গীত শুরু হচ্ছে। আর কালকে বিনোদ রাঠোর আসবে, ঠিক আছে? কিন্তু ওইদিকে যাওয়ার আগে আমি এখানে বুয়ার কাছে একটু গরম গরম চা খেয়ে নিই, বুঝলে? চলো আগে যাই, গলাটাও আরাম লাগবে, বুঝতে পারছো? বুয়া একটুখানি আমার জন্য চা অর্ডার করবে, আমি একটু চা খেয়ে নিই তোমার কাছে এসে। দেখো বুয়া এখানে বসে আছে, বুয়াকে জাস্ট বলি একটু চা, ঠিক আছে? বুয়া আমাকে দেখলে বকবে, কারণ মাস্কটা আমার গলায় আছে, মুখে নিচ্ছি না। যখনই ধুলো দেখবো আমি মাস্কটা নাকে নিয়ে নেবো, ঠিক আছে? আমি চাটা খেয়ে নেবো। দেখো এসে বসে পড়েছি, বুয়া আমার জন্য চায়ের অর্ডার দিয়ে দিচ্ছে, গরম গরম চা। সেখানে চাটা দেখো মনে হচ্ছে চা খেতে খেতে দেখছি উদ্বোধনী সঙ্গীত প্রিপারেশন করছে। তো যেই স্টার্ট হবে সোজা আমি ওইদিকে চলে যাব। এখন মিউজিকটা দিয়েছে তো বুয়ার, আমি এইদিকে দেখো চাটা খাচ্ছি, কিন্তু বেশ ভালোই লাগছে। কেন বলো তো, গলায় তো ঠান্ডাটা লেগেছে। তো যাই, তো আমার চা খাওয়া শেষ, আমি জাস্ট ওইদিকে যাচ্ছি। উদ্বোধনী সঙ্গীত শুরু হয়েছে, সঙ্গীত না হচ্ছে, চলো চলো কি শুরু হয়েছে তোমরা আমার সাথে দেখতে চলো। চলো সামনে গিয়ে দেখতে পাবো কি হচ্ছে। চলো সোজা চলো, চলো জাস্ট আমি রাস্তাটা ক্রস দেখতে পাচ্ছি, চৌদিকে গাড়ি আসছে। আমাদের এদিকটা দেখুন, দুর্গা পুজো হচ্ছে, যেভাবে সাজানো হচ্ছে দেখছো, দেখো চারিদিকে। রাস্তাটা বর্ষা শুরু হয়, আবৃত্তি শুরু হয়েছে। এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড। আমি এইদিকে খুব পিছনে এসে, না হলে আমি করতে পারবো না, বুঝতে পারছো? তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি, একটুখানি না হলে বৈরাগ্যের উত্তরীয় রং ধারণ করে। এই সময়ে প্রকৃতি অকৃপণ হাতে নানান রকম ফল ও ফুলের সম্ভারে ভরিয়ে তোলে। কিন্তু এই রুক্ষতার মাঝেও কবিতার সঙ্গীতের সিক্ততায় ভিজিয়ে দেয় বাঙালির মন প্রাণ। তাই আমরা অকপটে বলতেই পারি, এসো হে বৈশাখ, এসো এসো। দেখো এইদিকে তো গান হয়ে যাচ্ছে 6টা ঋতু নিয়ে, কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে, কিন্তু আমাকে কিছুতে ঘরে আটকে রাখতে পারিনি। কারণ কি, যখনই কোনো জায়গায় এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখনই আমার মন, না মানে কি বলবো, আমার তখন সরাসরি সেখানে চলে আসে। আমি বলেছি না, দেখো দেখো চারিদিকে দর্শক দেখছো, ধীরে ধীরে তখন এই দিকটা না ভিড় হয়ে যাবে। আর এটা মেন রাস্তার উপর হয় বলে না, তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে এখানে ভিড়ে ভিড়। আর এইটা না মেন রাস্তা, কি বলবো, আমার গলা মাঝে মাঝে কেঁপে যাচ্ছে ঠান্ডায়, আমি ঠিক কথা বলতে পারছি না। ভিড়ের বেশে গোটা আকাশ ঘন কালো কালিতে ভরিয়ে দিতে আসে ঋতু রঙ্গমঞ্চের দ্বিতীয় শিল্পী বর্ষা রানী। এই ঋতু যেমন একদিকে সৃষ্টি, অন্যদিকে তেমন প্রেম, যৌবন, পূর্ণতার। বর্ষার উপহার হিসাবে আমরা পাই এক কুচ্ছ ফুলের সম্ভার ও সৌরভ। বর্ষার নৈসর্গিক সৌন্দর্য ও অসীমের শতবরণের ভাব উচ্ছ্বাস হৃদয়কে ময়ূরের মতো নেচে উঠতে বাধ্য করে মনোমর মেঘেরও সঙ্গীতে। আবার কখনো বিরোহিনী প্রেমিকার সঙ্গী হয় এই বর্ষার অজর ধারা। দেখো এখানে এখন যে প্রথম থেকে শুনে যাচ্ছ বাংলার 6টা ঋতু এরা পরিবেশন করছে। তো বাংলার 6টা ঋতুর মধ্যে এই 2টো ঋতুর গান তো তোমাদেরকে শুনিয়েছি। তো 6টা ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো আমি এতগুলো ঋতু
গান যদি তোমাদেরকে পরিবেশন করে যদি শোনাই, তাহলে আমি এখানে টোটালটাই আমার কভার আপ হয়ে যাবে। তো আমি এতটা কভার করতে পারবো না, তো আমি শুনি টোটাল গান। তো আমি যতটা পারবো তোমাদের শোনাবার চেষ্টা করি, তো তারপরে যতটা পারবো তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তো কেন আমি আগে মন দিয়ে শুনি, তারপর তোমাদেরকে বাকিটা শোনাবো, ঠিক আছে? নিবেদন এই ভরা পৌষে বসন্তের রঙে, ফাগুনের রঙে সবাইকে রাঙিয়ে দিয়ে আমরা আজকের শেষ নিবেদন শেষ করলাম। ধীরে সবাই স্টেজ থেকে নেমে পড়ছে, আর কিন্তু দেখো কতজন এসে এতক্ষণ আপনারা সমবেত সঙ্গীত শুনলেন। সঙ্গীত পরিবেশন শুনলেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। আমরা পরবর্তীতে একটু চেঞ্জ করব, সেটা নৃত্য প্রদর্শনে আমরা ফিরে যাব। তার আগে আমাদের মধ্যে বিশিষ্ট জনেদের যেমন আমরা সম্বর্ধনা দিয়ে থাকি, কিছুক্ষণ আগেও দেখেছেন, এবছরে আপনারা ইতিপূর্বেই শুনেছেন আগামীকাল মুম্বাইয়ের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর আসছেন। জমজমাট অনুষ্ঠান হবে। গতকাল পুজো গেছে, পৌষ কালী মায়ের পুজো, তার আগের দিনে অনুষ্ঠান হয়েছে, আজও হচ্ছে। সব মিলিয়ে তন্ময়ের কেমন লাগছে নিশ্চয়ই আপনার জন্য শুনে নেওয়ার অপেক্ষায়। তাই তো 6টা ঋতুর গান, এই 6টা ঋতুর উপর রঙের উপর গান। সঞ্চালক আমাদের আমি বলেছি তোমাদেরকে, আমি আগেই জানি না যে কোনো পুজো, তো সেটা বলেছি, কিন্তু আমি জানতাম না যে আমি স্যারের সাথে কথা বলছি। আর এই হচ্ছে স্যারের 4টে স্টুডেন্ট ওখানে গান গেছে, মানে এই পুজো যারা উদ্যোক্তা রয়েছেন এবং এই পৌষকালী পুজোর যিনি মূল উদ্যোক্তা ওই মল্লিক পাপাই, আমি মানে অজান্তে স্যারের সাথে কথা বলছে, মানে গুরুর সাথে কথা বলছে। এবং একটা কথা না বললেই নয়, কামারহাটি এই বেলগড়িয়া অঞ্চলে দাঁড়িয়ে আছি। আমার বাড়ি বেশি দূরে নয়, আমার বাড়ি পানিহাটিতে। বিভিন্ন জায়গায় অনেক পৌষকালী পুজো দেখেছি, কিন্তু এত বড় এত সুন্দর করে পৌষকালী পুজো যে ওই মাথা থেকে গেট করে লাইটিং রয়েছে, সেই সমস্ত জমজমাট অনবদ্য সঙ্গীতগুলো যার কণ্ঠে আমরা শুনবো এই মঞ্চ থেকে, সেই বিনোদ রাঠোর কিন্তু আগামীকাল আসবেন। আর এই সুন্দর অনুষ্ঠানে এখন আসছেন খুদে নৃত্যশিল্পী অর্ণবী দাস ও আরবী দাস। কারণ আমার মাঝে মাঝে প্রচন্ড শরীরটা আপ ডাউন হচ্ছে। আজকে আমার যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু যেতে পারলাম না। সেটা যেহেতু এখানে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বলে আমি সোজা এই জায়গাটা চলে এসেছি। বউ আমাকে বলেছে বেশি রাত হয়ে যাচ্ছে, তুমি থাকবে না, কিন্তু আমি জোর করে জেদ করে এখানে চলে এসেছিলাম যে না, সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমি মিস করবোই না। আর এখন খুদের শিল্পীগুলো জাস্ট স্টেজে ওঠার, ও ধীরে ধীরে টুকটুক করে দেখো একটা একটা করে উঠছে। দেখো এই দুটো বাচ্চার কি ধামাকাদার নাচ, একটা হিন্দি গানের উপরে নাচ শুরু করেছে। মানে এরা শুধু নিজেরা নাচেনি, সব যে যত দর্শক ছিল না প্রত্যেককে নাচিয়ে দিয়েছে। মানে আমারও পা দুলতে শুরু করে দিচ্ছে। তখন মনে ছিল কি বলতো, এদের সাথে আমিও নাচতে শুরু করে দিই। মানে কি বলবো, বুয়া আমাকে বলছে একদম না, আর প্রত্যেকে পা হিলতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো। আর তারপরে এই কচিটা উঠেছে, ও মা কি বলবো, কি সুইট লাগছে ওরে, চাঁদ উঠেছে ফুল ফুলে। মনে হচ্ছে কি বলতো, একে আমি ঘরে নিয়ে চলে যাই। কিন্তু একটা মজার কথা, নাচতে নাচতে মিউজিক বন্ধ হয়ে গেছে, কিন্তু এর নাচ কিন্তু বন্ধ হয়নি। এইটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েট করার কথা ছিল। আমার তো মানে কি বল, আমি ভেবেছিলাম কৌশিকী দাশগুপ্ত। পরবর্তীতে দেখো একটা ছোট্ট কচিকে তুলেছে আবৃত্তি বলার জন্য, দেখছো? দেখো ওরে বাবা, ওর গলার আওয়াজ এতই আসতে যে মাইক ফুল করে দিচ্ছে, তবুও খুব সুন্দর, খুব সুন্দর। কি বললো ওই বুঝলো। এত ছোট বয়সে এরা যে মঞ্চে দাঁড়ানোর মতো যে সাহস পায়, সত্যি এটা ভাবা যায় না। এটাই হচ্ছে পরবর্তীতে আসবে আরো একজন খুদে আবৃত্তিকার, অভিষিক্তা মা। দেখি এটা কত ছোট খুদেটা,
এই কবিতা পুজোটা প্রত্যেকে একটু বড় মনিরাম বলে এর মুন্সি। গলার আওয়াজ শোনা যাচ্ছে। মনিরাম মুন্সি কোমরেতে গুনছি, নাক দিয়ে শাক খায় কনুয়ে ধাক্কায়, দিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেঁচে হয় সে। বাহ, এটাও খুব সুন্দর। বাহ, এর মঞ্চ থেকে পরিবেশন করবে সেই আমার গান বিনোদ রাঠোর। তিনি কতক্ষণ ধরে এই আগামীকাল আসছেন, তাই সকলের উদ্দেশ্যে বলবো যদি এরকম দেরি করেন তাহলে কিন্তু দাঁড়ানোর জায়গাও ভালো করে পাবেন না। তাই আগামীকাল সন্ধ্যে 6:30টার মধ্যে যদি আপনারা আসেন তবে আপনাদের একটু ভালো জায়গায় সামনাসামনি মঞ্চের দিকে যাতে আসন পেতে পারেন। ঠান্ডা পড়ছে বেকারাচ্ছে তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা। দেখার আবার বহুদিনের ইচ্ছা।